গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমি এটাই আশা করি। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, অনেক দিন পর আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, আসলে শরীরটাও ভালো নেই, যার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। দেখো, সকালে উঠে প্রথমেই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম, তাই চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম, তাহলে বেশ নিজেকে একটু ফ্রেশ লাগে। আর তারপরে কাজ হচ্ছে বেডটা আমাদের পরিষ্কার করে নেওয়া। এই যে পরিষ্কার করে নিলাম, টান টান করে বেড কভারটা যদি বেছানো হয় দেখতে খুবই ভালো লাগে আর বেশ পরিষ্কার থাকেও। তারপর রুম থেকে বেরিয়ে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রণাম করে তারপর আমার দিনটা এবার শুরু হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এই বেশ কয়েকদিন তোমাদের কাছে আসতে পারিনি, মনটাও ভীষণ খারাপ লাগছিল, তাও চেষ্টা করছি তোমাদের মাঝে থাকার। তোমরাও আমার সাথে থেকো সব সময় আর আমার পাশে থেকো। তা দেখো, এই যে এরপর তো আমাদের কাজ হচ্ছে কি বেশ ঘর পরিষ্কার করা। তাই ঝাঁটা হাতে তুলে নিলাম, কারণ ঘর পরিষ্কার না করে তো আর মন তৃপ্তি হয় না। এই সকালে এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত ঘরগুলোই ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর অনেক রকমই তো সকালে কাজকর্ম থাকে, কিন্তু তার মধ্যে এই কাজটাই এখন প্রথম ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার অন্য কোনো কাজকর্ম করা হবে। দেখো, ঝাড়ু দিয়ে দিলাম, আর এরপর আছে আবার চা করা। তা এখন আমি এবার চলে এসেছি এই রুমটায়, একে এক করে সব রুমগুলোই ঝাড়ু দিচ্ছি। একদম দেখো গোছ গাছ করে রেখে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আমি তো তখন কয়েকদিন আগের ভিডিও এটা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে এটা শেয়ার করছি। আমি তো ছিলাম তখন আমার বোনের কাছে, তা সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো, এবার কত সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ টবের মধ্যে। আর দেখো, টবের গাছে কিন্তু প্রতিদিন জল দিতে হবে, নাহলেই কিন্তু গাছ শুকিয়ে যায়। তাই এই যে ফুল গাছগুলো আছে, আর জলের বোতলটা নিয়ে চলে এলাম, এসে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। ওরাও সকাল থেকে জল পেয়ে যা, তাহলে ওদেরও খুব মজা, তরতাজা হয়ে থাকবে। তাই এই কাজগুলি সকালে উঠে শুরু করে দিলাম। আর আমার এইগুলো প্রতিদিনেরই কাজ, আমি যেখানেই থাকি সকালে উঠে এই কাজগুলি আমি করি। আমার জল কম পড়ে গেল, তাই আবার কিছুটা জল আমি নিয়ে এসে বাকি গাছগুলো দেব। আর দেখো, এই যে কি সুন্দর লাগছে গাছটা, আর কি সুন্দর দেখো ফুল হয়েছে, একদম বেগুনি কালার। আর কি নিজেদের গাছে যদি নিজে হাতে লাগানো গাছে চারা বসিয়ে সেই গাছ তৈরি করে যদি ফুল হয়, তার তো আনন্দটাই আলাদা। এটা আমরা প্রত্যেকেই জানি, যারা এই গাছ বসাই তাদেরই এই আনন্দ হয়। দেখো, এরকম বেশ কয়েকটা ফুল ফুটেছে, বেশ দেখতে ভালোও লাগছে। আর সেই ফুল দিয়ে আবার যদি ঠাকুরের পুজো করা হয়, মনটা তো খুবই তৃপ্তি হয়। আর এদিকে নিচেও অনেক গাছ আছে, বিভিন্ন মানুষ টবে গাছ বসিয়ে আর এখানে রেখে গেছে। অনেক ধরনেরই ফুলের গাছ আছে, জবা, গোলাপ, তারপরে হলুদ কালারের গোলাপ, নানান ধরনের ফুল আছে। আর আমি এদিকে আবার এক বোতল জল নিয়ে চলে এলাম বাকি গাছগুলো দেবার জন্য।
আর আমাদেরও এরপর এই গাছে জল দিয়ে চলে যাব কিচেনে। এখন গাছে জল দেওয়াটা আগে কমপ্লিট করে নিই, যে কটা গাছ বাকি আছে। ব্যাস, আমার গাছে জল দেওয়া হয়ে গেল, সমস্ত গাছগুলিই জল পেয়ে গেল। এরপর যাব কিচেনে, সেখানে যে সকালের যেটা আমরা খাই সেই জিনিসটা বানাবো। তো চলো এবার যাই। আর দেখো এই যে লাইটগুলো এখনো ঝুলছে, ওই যে দেওয়া হয়েছিল না দেওয়ালির সময়, বেশ ভালো লাগে। সন্ধ্যের দিকে যখন জেলে দেওয়া হয় খুব ভালো লাগে দেখতে। আর গাছপালা এগুলো তোর দিকে দৃষ্টি গেলে ভালোই লাগে, তাই বাইরেটাও একটু দেখে নিলাম। নিয়ে এরপর চলে এসেছি কিচেনে। এই দেখো একদম চা রেডি, দুধ চা। আছি আমরা 3 জন, তাই 3 জনের জন্য 3 কাপ বেশ চা করে এলাম। আর কাপগুলো বেশ বড় বড়, সকালে এসে একটু বেশি চা খেতে ভালো লাগে, তাই চা আর টোস্ট নিয়ে চলে এসেছি। আর এই টোস্টগুলো কি ছিল, প্যাকেটে ছিল, তাই প্যাকেট থেকে বের করে এখন কৌটোর মধ্যে ভরে নিলাম। এরপর আমরা চা খাবো, তার জন্য নিজেদের জন্য কিছু বের করে রেখেছি, আরও কয়েকটা বের করে নিচ্ছি। বেশ ভালো লাগে এই টেস্ট করতে। আর দেখো এখানে আছে আমাদের বাবা, মা আর আমি, আমরা 3 জন আছি। বোন তখন ছিল না, তাই ওকে আর দেখাতে পারলাম না। এবার আমরা খেয়ে নিই, আর তারপরে আরও তো সারাদিনে অনেক রকম কাজ থাকে, সেই কাজগুলোও তো করতে হবে। বোন যেহেতু নেই, তাই এখন সবটাই আমার দায়িত্ব। আর আমরা মেয়েরা যেখানেই যাই, সব জায়গাতেই আমরা যে বসে থাকতে পারি না, কাজের মধ্যেই আমাদেরকে থাকতে হয়। কাজ করতে আমরা ভালোবাসি, তাই সব জায়গাতেই আমরা কাজ করে নিই। এখন হচ্ছে রাত্রিবেলা, আর সারাদিন তোমাদের কাছে আসা হয়নি। দেখো দিনে রান্না করেছিলাম, আর সেগুলোর মধ্যে আর রাতের জন্য মাছের ঝোল করেই রেখেছিলাম। তা দেখছি একটু নুন কম হয়েছে, তাই সামান্য নুন আর একটু ঝাল দিয়ে দিলাম। ঝালটাও একদম হয়নি, একটু ঝাল হলে ভালো হবে, তাই একটু লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম আর একটু নুন দিয়ে গরম করে নিচ্ছি মাছের ঝোল ভাত রাতে। আর রান্নাটা কমপ্লিট করে আরও কয়েকটা কাজ আছে, সেগুলো করে নেব। আর রাত্রে তো বিশেষ তরকারি লাগে না, আর আছে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা মেখে নেব, ব্যাস। তা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু ফুটে গেলেই তারপর এগুলো ঢাকা দিয়ে রেখে চলে যাব। আর ফুটেও গেছে। বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো আমি ঢাকা দিয়ে চলে এলাম, আর এখন এসে এই যে বসেছি আর সেলাই করছি। কী বলতো, মায়ের ব্লাউজ আছে, সেই ব্লাউজটা মায়ের বেশ ফিটিংস করে দিচ্ছি হাতে করে, আর তার সাথে হুকটাও বসিয়ে দেব। কিছু জিনিস আছে, সেগুলোই এখন আস্তে আস্তে সেলাই করছি। এই দেখো ব্লাউজটা বেশ দেখতে সুন্দর। তো মা বললো যে আমাকে হুকগুলোও একটু বসিয়ে দে, তাহলে ভালো হবে। সেই জন্য হুকটাও বসিয়ে দিচ্ছি আর ফিটিংস করছি। তা বন্ধুরা, তোমাদের আমার এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকল বন্ধুদের জানাচ্ছি আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে।